রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে উদ্যানে জড়ো হওয়া লাখো নেতাকর্মীর উপস্থিতির খবর এসেছে বিশ্ব মিডিয়াতেও। সমাবেশে প্রায় 10 লাখ লোকের জনসমাগম ঘটে। ওই সমাবেশ থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এরপরে আরেক অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে আর যাতে চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দেশে কিছু নৃশংস ও অনাহুত ঘটনা জনমনে প্রশ্ন তৈরি করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে কিনা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনে বোঝা যায়, এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আর কোনো সুযোগ নেই। এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুত সম্ভাব্য সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাচ্ছে কিনা এই ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতান্ত্রিক জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ও আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের উদ্যোগে গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ সরকারের পাশে থাকবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো সরকারের পাশে থাকবে যদি তাদের ভূমিকা আরও স্বচ্ছ ও স্বাধীন হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।